নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ইজি রেসিপিসে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ফিশ রেজালা, যেটা গরম ভাতই হোক বা পোলাও, খেতে কিন্তু দারুণ লাগে। আসুন তাহলে সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপি, সঙ্গে থাকবে। ফিশ রেজালা বানানোর জন্য আমি এখানে 4 পিস কাতলা মাছ নিয়েছি। এরপর হাফ টিস্পুন লবণ আর 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিচ্ছি। আর এই লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। এরপর আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় 14 থেকে 15টা কাজু বাদাম, নিয়ে নেব 1 টেবিল চামচ পোস্ত, আর সাথে হাফ টেবিল চামচ চারমগজ, আর নিয়ে নিয়েছি 1 কাপ মতো ঈষৎ উষ্ণ গরম জল। এই জলটা আমি এর মধ্যে দিয়ে আমি প্রায় আধ ঘন্টার জন্য এটাকে আমি ভিজিয়ে রাখবো। এরপর আমি একটা সসপ্যানের মধ্যে প্রায় 3 কাপ জল নিয়েছি। জলটা একটু গরম করে তার মধ্যে আমি 2টো পেঁয়াজ, যেটা আমি টুকরো করে কেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। আর প্রায় 4 থেকে 5 মিনিট মতো পেঁয়াজটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। আর তারপর আমি গ্যাসের ফ্লেম অফ করে পুরোপুরি ঠান্ডা হতে দেব। এরপরে আমি একটা প্যান নিয়েছি আর তার মধ্যে আমি নিয়ে নিলাম 3 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। আর তারপর আমি মাছগুলোকে এক এক করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম আমি এখানে মিডিয়ামে রেখেছি। আর আমি খুব একটা বেশি মাছগুলো ভাজবো না, খুব হালকা করে আমি মাছগুলো ভেজে তুলে নেব। মাছ আমি ভেজে নিয়েছি। এরপর আমি একটা মিক্সিং জারের মধ্যে যে পেঁয়াজ আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেটা আমি নিয়ে নেব। আর সাথে পেঁয়াজ সিদ্ধের যে জল সেটাও আমি নিয়ে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব। পেঁয়াজের পেস্ট এখানে রেডি হয়ে গেল। এরপর আমি যে কাজু, পোস্ত, চারমগজ ভিজিয়ে রেখেছিলাম সেটাও আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব আর ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এরপর আমি রান্নাটা শুরু করব। আর ফোড়নের জন্য যা লাগবে: 5টা ছোট এলাচ, হাফ চামচ শাহ জিরে, লাগবে 4 থেকে 5টা লবঙ্গ, একটা শুকনো লাল লঙ্কা, নিয়েছি 10 থেকে 15টা গোলমরিচ আর 2টো দারচিনি। এরপর ওই সেম প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আরও 1 টেবিল চামচ ঘি, আর সাথে 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। আর তেল আর ঘিটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে আমি যে স্পাইসেসগুলো নিয়েছি সেগুলো আমি ফোড়নে দিয়ে দেবো। ততক্ষণ অবধি নাড়তে থাকবো যতক্ষণ না এই মশলাগুলো থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর তারপর আমি যে পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজের, সেই পেঁয়াজের পেস্ট আমি এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজের পেস্টটা দিয়ে দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেম এখানে লো টু মিডিয়ামে রাখবো। আর লো টু মিডিয়ামে রেখে আমি প্রায় 4 থেকে 5 মিনিট মতো পেঁয়াজটাকে ভালো করে তেলের মধ্যে আমি ভেজে নেব। 4 থেকে 5 মিনিট হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা। আদা আর রসুনটা দিয়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে রান্নাটাকে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য ভালো করে কষে নেব। আর তারপর আমি যে মশলার পেস্ট বানিয়ে নিয়েছিলাম, মানে কাজু বাদাম, পোস্ত আর চারমগজের, সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু আমি লো টু মিডিয়ামে রাখবো। আর তারপর আমি 3 থেকে 4 মিনিটের জন্য ভালো করে মশলাটাকে কষে নেব, যতক্ষণ না মশলা থেকে পুরোপুরিভাবে তেলটা আলাদা হচ্ছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি টকদই। এখানে আমি 2 টেবিল চামচ টকদই দিলাম, যেটা আমি ব্লেন্ডারের মধ্যে একটু জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। সেটা দিয়ে আমি প্রায় 3 থেকে 4 মিনিট মতো আবারও রান্নাটাকে ভালো করে কষতে থাকবো। এরপরে আমি দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। তার মধ্যে হলো গোলমরিচ গুঁড়ো 1/4 টিস্পুন, ধনে গুঁড়ো হাফ টিস্পুন, আর দেব সামান্য স্বাদ মতো নুন, আর 1 চামচ চিনি। এই সব মশলাগুলো দিয়ে আমি ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নেব। আর প্রায় 2 মিনিটের মতো রান্নাটাকে ভালো করে কষে নেব। রান্নাটা প্রায় আমি 2 মিনিট মতো কষে নিয়েছি। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি এখানে ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে দিলাম 1 কাপ। আপনারা কতটা গ্রেভি বানাতে চান সেই অনুযায়ী জলটা দেবেন।
জল দিয়ে দেওয়ার পর গ্রেভিটা যখন ফুটে যাবে তার মধ্যে আমি দিয়ে দেবো এবার আগে থেকে ভেজে রাখা মাছ। মাছগুলোকে আমি গ্রেভির মধ্যে ভালো করে মিশিয়ে নেব। আর তারপর আমি এই রান্নাটাকে প্রায় আরও 2 মিনিটের জন্য হতে দেব। আর গ্যাসের ফ্লেম আমি এখানে লো টু মিডিয়ামে রাখবো। 2 মিনিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু ছড়িয়ে দিচ্ছি গরম মশলা, আর দিয়ে দেবো হাফ টিস্পুন গোলাপ জল আর হাফ টিস্পুন কেওড়ার জল। এরপর এই সব কিছুকে আরও একবার গ্রেভির সাথে মিশিয়ে নেব আর রান্নাটাকে প্রায় 1 মিনিটের জন্য হতে দেব। তাহলেই কিন্তু আজকের রেসিপি ফিশ রেজালা একদম রেডি হয়ে যাবে। তাহলে আবারও দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নিউ কোনো রেসিপির সাথে। টিল দেন স্টে সেফ, স্টে হেলদি।